বঙ্গোপসাগরের উপরে যে মেঘের ঘন ঘটা কয়েকদিন ধরে অবস্থানরত ছিল, এবার কিন্তু সেই মেঘের রাশি আস্তে আস্তে করে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে প্রবেশ করতে শুরু করেছে। এফেক্ট পড়বে বাংলাদেশের উপকূল অঞ্চলেও। বন্ধুরা, আজ 23শে জুলাই 2026 আজকের দুপুরের একটি আপডেট নিয়ে এলাম। তার কারণ আজ বিকেল ও সন্ধ্যার দিকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, তাতে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি কিন্তু একেবারে বৃষ্টিমগ্ন হবে। সাথে ঝোড়ো হাওয়া কতটা বইবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য চলে এলাম। দেখুন, এই মুহূর্তের উপগ্রহ চিত্র যদি আপনারা দেখেন তাহলে বুঝতেই পারছেন একেবারে ভারী মেঘ বঙ্গোপসাগরের উপরে রয়েছে। বঙ্গোপসাগরের উপরে আমাদের যে উপকূল অঞ্চল, সেখানে কিন্তু ভারী বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এবং এটাও দেখতে পাচ্ছি যে পূর্ব মেদিনীপুরের দীঘা, কাথি, মন্দারমণি এই সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী মেঘ, সাগরদ্বীপ সহ আমাদের হলদিয়া এবং দক্ষিণের একেবারে কাকদ্বীপ, নয়াচর এই সমস্ত জায়গায়, সুন্দরবন, মাতলা নদীর আশেপাশে সমস্ত জায়গায় কিন্তু এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। তার সাথে মুর্শিদাবাদ অঞ্চলে এবং এদিকে মালদার কিছুটা জায়গায় মেঘ রয়েছে বাংলাদেশের রাজশাহীর দিকে এবং চুয়াডাঙ্গার কাছে, পাবনার কাছে মেঘ দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গ এই মুহূর্তে খানিকটা পরিষ্কার, তবে রাতের দিকে বৃষ্টি আছে। ত্রিপুরা এই মুহূর্তে পরিষ্কার, আসামের গুয়াহাটি ছাড়া বাকি আসাম কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আছে। আবহাওয়া রাডার বলছে এই মুহূর্তে দীঘা, কাথি, মন্দারমণির দিকে ভারী বৃষ্টি হচ্ছে। কাথিতেও কিন্তু এই মুহূর্তে 7 মাইল, রামনগর, মন্দারমণি, জুনপুর, বাকিপুর, তারপরে শঙ্করপুর, তাজপুর, দীঘা, নিউ দীঘা সহ উদয়পুর সব জায়গায় এই মুহূর্তে ভারী বৃষ্টি। মোহনপুর, এগরা, প্রতাপদিঘি, তারপরে হেনরিয়া, এদিকে খেজুরি, নয়াচর এই সব জায়গায় এবং সুন্দরবনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বৃষ্টি চলছে মুর্শিদাবাদের কিছু অঞ্চলে যেখানে মেঘ রয়েছে, সেই অঞ্চলেই। বিশেষ করে যদি আমরা একটু জুম করে দেখি তাহলে করিমপুর, নওদা, ডোমকল, হরিহরপাড়া, নাজিরপুর, তারপরে বহরমপুর, মুর্শিদাবাদেও এই মুহূর্তে মোটামুটি ভালোই বৃষ্টি দেখা যাচ্ছে। আর বিক্ষিপ্তভাবে বাংলাদেশের কিছু জায়গায়, বিশেষ করে রাজশাহী, মেহেরপুর, চুয়াডাঙ্গা, পাবনা এই অঞ্চলগুলোতে খানিকটা বৃষ্টি হচ্ছে। কলাই, বগুড়ার দিকে, সিলেটেও কিন্তু বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে। এবার প্রশ্ন হলো, এই বৃষ্টি আর এর পরবর্তী সময় কোথায় কোথায় যাবে? দেখুন, আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি পূর্ব পশ্চিম মেদিনীপুর ছাড়াও আস্তে আস্তে করে দক্ষিণ 24 পরগনা থেকে কলকাতা, হাওড়া, হুগলি সহ উত্তর 24 পরগনা, নদিয়ার দিকে এই বৃষ্টি আসবে। আর মুর্শিদাবাদে তো এই মুহূর্তে হচ্ছে, তার সাথে সাথে সিউড়ি, বীরভূম, বর্ধমান এবং নদিয়াতেও এই বৃষ্টি আমরা দেখতে পারবো বিকেল ও সন্ধ্যার দিকে। একেবারে মেঘাচ্ছন্ন পরিবেশ কিন্তু হয়ে যাবে, বৃষ্টিমগ্ন হবে শহর কলকাতা সহ হাওড়া, হুগলি আশেপাশের জেলাগুলি। বাংলাদেশের মোটামুটি সাতক্ষীরা, যশোর, খুলনা এবং রাজশাহী, চুয়াডাঙ্গা, পাবনা, শ্যামনগর, সুন্দরবন এই সব জায়গায় বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে সন্ধ্যে ও রাতের দিকে। আজকে ত্রিপুরাতেও হালকা পাতলা বৃষ্টি আছে, উত্তরবঙ্গ হালকা মাঝারি বৃষ্টি থাকছে। এই বৃষ্টিটা বজ্রঝড় বৃষ্টি কিনা সেটা দেখব না, বজ্রঝড় বৃষ্টি নয়, খুব একটা বিদ্যুতের ঝলক দেখা যাবে না। আগামীকালকেও কিন্তু বৃষ্টি আছে, আমরা পরিমাণে আসবো। তার আগে বলে দিই, রাতের দিকে গিয়ে আমাদের দক্ষিণবঙ্গ পরিষ্কার হয়ে যাচ্ছে, উত্তরবঙ্গে খানিকটা বৃষ্টি থাকবে, বাংলাদেশও রাতের দিকে পরিষ্কার হয়ে যাচ্ছে। ত্রিপুরায় ছিটেফোঁটা বৃষ্টি থাকবে, কক্সবাজারের দিকে খানিকটা বৃষ্টি থাকবে, তবে আসামের কিন্তু রাতের দিকে গিয়ে বৃষ্টিটা বাড়ছে পুরো আসাম জুড়ে। এবং আগামীকাল 24 তারিখ দেখুন সকাল থেকে আবারও মেঘের প্রবেশ ঘটা শুরু করবে। প্রথম দিকে তো কক্সবাজার, চট্টগ্রাম, লংগদু, রাঙামাটিতে অতি ভারী বৃষ্টি, ভোলা, মনপুরা যে দ্বীপগুলো সেইখানেও কিন্তু ভারী বৃষ্টি আছে বাংলাদেশের। আর আমাদের যে বৃষ্টি সকালের দিকে সেটা আমরা লক্ষ্য করতে পারবো প্রথমে সুন্দরবন অঞ্চলে, সুন্দরবন এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জুড়ে বৃষ্টিটা কাল সকালের দিকেও থাকছে। সকালের পরে দুপুরের দিকে আবারও আমাদের দক্ষিণবঙ্গে কলকাতা সহ আশেপাশের হাওড়া, হুগলি, 24 পরগনা, নদিয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি থাকবে। বৃষ্টির পরিমাণ মাঝারি, অতি ভারী বলবো না, মাঝারি বৃষ্টি এটা। আর শনিবার দিনকে যদি দেখি, শনিবার দিনও খানিকটা বৃষ্টি আছে, খানিকটা নয়, মোটামুটি ভালোই বৃষ্টি আছে আমাদের দক্ষিণবঙ্গে এবং রাতের দিকে উত্তরবঙ্গে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। এবার তার পরবর্তী সময় কয়েকটা দিন একটু পরিষ্কার থাকবে, তারপর আবারও
দু একদিন বাদে আবারও বৃষ্টি আছে, এরকম চলতে থাকবে। বর্ষাকাল টানা তো আর 2-3 দিন যে পরিষ্কার থাকবে এরকম নয়, মাঝে মাঝেই মেঘ বৃষ্টির খেলা এটা চলবে। বৃষ্টির পরিমাণে যদি যাই, দেখুন আজকের যে বৃষ্টি সেটা আমরা দেখতেই পাচ্ছি। কলকাতায় যদিও হয়েছে, আর একটু হবে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় বৃষ্টির পরিমাণ বেশি। দীঘাতে এই মুহূর্তে তো হচ্ছেই, পরে খানিকটা সময় হওয়ার পর কমে যাবে। চন্দ্রকোনা, বাঁকুড়া, বর্ধমান, কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ, রামপুরহাট, সিউড়ি, বীরভূম সব জায়গাতেই বৃষ্টি আছে। রাতের দিকে বেশ খানিকটা বৃষ্টি উত্তরবঙ্গ থাকছে, আর দক্ষিণ বাংলাদেশে মূলত বৃষ্টির লেভেলটা বেশি। কক্সবাজার, চট্টগ্রাম, লংগদু, রাঙামাটি, মনপুরা, হাতিয়া, এদিকে খুলনা, বরিশাল, সাতক্ষীরা, যশোর, শ্যামনগর, সুন্দরবন। ঢাকাতেও বৃষ্টি আছে, পরিমাণ কম। এই হচ্ছে পরিস্থিতি। দক্ষিণ ত্রিপুরায় বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে। শিলচরেও বৃষ্টি আছে, আসাম জুড়েও বৃষ্টি আছে। আর আগামীকাল ভোর 5টা থেকে যদি আমরা পরের দিন শনিবার ভোর 5টা অবধি দেখি, আগামীকাল বৃষ্টিটা বেশি হবে হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে কম বা খুবই সামান্য। বাঁকুড়া, পুরুলিয়াতে বৃষ্টি আছে, নদিয়ায় আছে, মেন বর্ধমানে কম, তবে আসানসোলের দিকে বৃষ্টিটা হবে। সিউড়ি, বীরভূমে মাঝারি গোছের বৃষ্টি, মুর্শিদাবাদে খানিকটা থাকবে, উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। তবে দক্ষিণ বাংলাদেশের বৃষ্টির পরিমাণটা ভালো, বিশেষ করে খুলনা, বরিশাল, সাতক্ষীরা, যশোর, বরগুনা, মঠবাড়িয়া, মনপুরা, হাতিয়া এবং এদিকে সুন্দরবন। ত্রিপুরায় আগামীকাল বৃষ্টি নেই। আসামে আছে শিলচরেও, সিলেটেও বৃষ্টি আছে, আর গুয়াহাটি থেকে শুরু করে ডিব্রুগড় আসামে বৃষ্টি থাকছে। শুক্রবারের পর শুধু আমরা শনিবারটা দেখে আপডেটটা শেষ করব। শনিবার কিন্তু যেটা দেখতে পাচ্ছি, কলকাতাতে সেরকম কোনো বৃষ্টি নেই, তবে পশ্চিমের জেলাগুলো আর পূর্ব পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি থাকবে। তার মানে এক কথায় আমরা যেটা দেখতে পেলাম, তাতে আজকে কলকাতা, হাওড়া, হুগলি এই বৃষ্টিটা হওয়ার পর কাল থেকে কিন্তু কলকাতার বৃষ্টিটা কমে যাবে। তবে দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে বৃষ্টি থাকবে, সেই দিকেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনাটা সবচেয়ে বেশি। তো এই ছিল গিয়ে আপডেট। এবার আমরা তাপমাত্রাটা দেখে নেব। আজকে তাপমাত্রা মোটামুটি কলকাতাতে যেহেতু মেঘাচ্ছন্ন পরিবেশ কমই আছে, আজকে দক্ষিণবঙ্গ জুড়েই 28-29-এর মধ্যে তাপমাত্রা, আর উত্তরবঙ্গের ক্ষেত্রে বলতে পারি 31-এর মধ্যে রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে উত্তরে 31, দক্ষিণে সেই 28-29-এর মতো। কক্সবাজারের দিকে 27। ত্রিপুরার তাপমাত্রা 29-30-এর মধ্যে, শিলচর 31 এবং আসাম জুড়ে 30 থেকে 32 তাপমাত্রা আজকে রয়েছে। আগামীকাল তাপমাত্রা কেমন থাকবে সেটাও দেখে নিই। আগামীকাল দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা কমই থাকবে, কালকেও খানিকটা বৃষ্টি আছে। তো আগামীকালকে মোটামুটি 27 থেকে 30 দক্ষিণ, আর উত্তরেও কিন্তু 30-এর মধ্যেই থাকছে। বাংলাদেশের উত্তরে 31, মধ্য বাংলাদেশ ঢাকা পর্যন্ত 31, সিলেট আবার 32, কুমিল্লা 29, আর একেবারে দক্ষিণে 28-এর মতো। কক্সবাজারের দিকেও, চট্টগ্রামের দিকেও 28। ত্রিপুরা 29-30, শিলচর 32 এবং আসাম জুড়ে 30 থেকে 32 তাপমাত্রা থাকবে আগামীকাল। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আশা করি কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। ততক্ষণের মতো টাটা।